ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত, 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে রিভিউ পিটিশন, বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যার জেরে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের রায় নিয়ে রিভিউ পিটিশন দায়ের হয়েছিল। এদিন সেই পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এ বিষয়ে পূর্বে যে রায় ছিল তাই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনো রকম হস্তক্ষেপ করবে না আদালত। পাশাপাশি পর্যবেক্ষণে প্রধান বিচারপতি আরও জানান, সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভালো পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ভালো পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন। প্রধান বিচারপতির বলেন, এটা ঠিক যে কোনো প্রক্রিয়া খারিজ হলে ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন, কিন্তু যারা ভালো তারা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন। উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের একাংশ নয়া নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতা করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে যেমন বঞ্চিত করা হয়েছে, অনেক যোগ্য সুযোগ পাননি। এই আবহে 26,000 চাকরি বাতিলের রায় পুনরায় বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই চাকরিপ্রার্থীরা। এ নিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ হলে আর্জি গ্রহণ করতেই চায়নি আদালত। মূলত চাকরিপ্রার্থীদের আবেদন এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, হাইকোর্টের রায় বহাল রেখে গত 3রা এপ্রিল এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় 25,735 জন চাকরি হারান। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরবর্তী খবর, শেষ মুহূর্তে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, গ্রিন সিগন্যাল জাস্টিস সিনহার। এসএসসি নিয়ে জট খুলছে না। দীর্ঘ টানাপোড়েনের পর গ্রুপ সি, গ্রুপ ডিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আবেদন নেওয়ার কাজও শুরু হয়েছে। এরই মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ, তাদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনকারীদের দাবি, ক্যাটাগরাইজেশন অনুযায়ী দাগী প্রার্থী নন, তা সত্ত্বেও তাদের সেই তালিকায় ফেলা হয়েছে। শিক্ষাকর্মী পদে 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ, চলবে 3রা ডিসেম্বর পর্যন্ত। যেহেতু বুধবারই গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদনপত্র জমা করার শেষ তারিখ, তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান আবেদনকারীর আইনজীবী। সে আবেদন গ্রহণ করেছেন বিচারপতি। জরুরি ভিত্তিতে মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা তলব করেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন তালিকা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের পাশাপাশি চাকরি গিয়েছে 2016 সালের এসএসসির প্যানেলের শিক্ষাকর্মীদের। বিগত প্রায় 8 মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের। গত এপ্রিল মাসে 25,752 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। দাগী নন এমন শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীরা সেই সুবিধা পাননি। আদালতের নির্দেশে এই বছর ফের নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে কমিশন। তবে আদালত স্পষ্ট করেছিল, কোনোভাবেই দাগী প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে না। এরই মধ্যে নিজেদের দাগী না বলে দাবি করে হাইকোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।